বন্ধুরা ভাবছো এটা কি? তো আমি বলেই দিচ্ছি তোমাদেরকে, আগে পুরোটা দেখে নাও, তারপরে বুঝতে পারবে। এই রেসিপিটি এত মজাদার, আর বাচ্চাদের এটা কিন্তু ভীষণ পছন্দও হবে। ওরা এমনি কিন্তু খেতে চাইবে না, কিন্তু এই জিনিসটা বানিয়ে দিলে তখন কিন্তু ওরা একটা নয় দুটো তিনটে খেয়ে ফেলবে। তো এটা হচ্ছে লাল শাক। তো লাল শাক দিয়ে নতুন ধরনের একটা রেসিপি আমি তোমাদেরকে করে দেখিয়েছি, বানিয়েছি, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না যে লাল শাক দিয়ে আবার কী এমন রেসিপি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, লাল শাক দিয়ে কিন্তু মজাদার একটা রেসিপি হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর এরকম করে একটা রেসিপি তৈরি করে নাও। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা একদম নতুন ধরনের। আমি এখানে কিছুটা পরিমাণ লাল শাক নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। লাল শাকটার একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ক্যামেরাটা আজকে আবার ডিস্টার্ব করতে লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। দেখো একটা সেদ্ধ আলু নিয়েছি, আর এদিকে হচ্ছে কিছুটা পরিমাণ লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাক আর এই সেদ্ধ আলু দিয়ে তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। আর আমাদের দিকে আজকে ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছে, আর একদম মেঘ করেছে, অন্ধকার হয়ে গিয়েছে বাইরেটা। দেখো এইদিকে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা বলতে রসুন আর হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা থাকে। আর এখানে দেখো 1 চামচ মতো জিরে আর হচ্ছে ধনে শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটার উপরে এই যে লাল শাকটা দিয়ে নেব। লাল শাকটা দিয়ে নিলাম। লাল শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি। এখন দিয়ে নেবো লবণ। লবণের পরিমাণটা তোমরা বুঝে দেবে, শাক বেশি হলে বেশি দেবে, কম হলে কম দেবে। আলুও তো দেবে না এর সঙ্গে, তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে হবে। তো লবণ আমি যে মতো আমি নিয়েছি আলু বা শাক, সেই মতো স্বাদ অনুযায়ী আমি লবণটা ব্যবহার করে নিলাম এখানে। আর এখন দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটা থাল দিয়ে আমি এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। শাকটা ভীষণ ছোট ছোট জালি শাক ছিল, একদম কচি শাক ছিল। ওইদিকে আমি শাকটা হতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এদিকে না যতক্ষণ শাকটা রেডি হচ্ছে ততক্ষণে এদিকে আমি বেসন নিয়েছি একটা বাটিতে, সাথে দিয়ে নিয়েছি অল্প একটু লবণ, একটু কালো জিরে, আর হচ্ছে দিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো। এগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে আগে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকাল তো বাচ্চারা সবজি খেতে চায় না, তার জন্য আমি তোমাদেরকে রেসিপিটি করে দেখাচ্ছি, যাতে তোমরা আমার মতো করে এরকম সবজি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। আর মুখরোচক হবে দেখে ওরা কিন্তু এটা খেয়েও নেবে, বড়রাও খেয়ে নেবে। শাকের রেসিপি তোমরা অনেকভাবে খেয়েছো, একবার আমার মতো করে রান্না করে দেখো। আমি বলছি ভীষণ ভীষণ টেস্টি হবে, এবার ভালোও লাগবে তোমাদের। আমার ভিডিও দেখো, অনেক রকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মজাদার মজাদার রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যারা এখনও অবধি ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ প্লিজ তোমরা ভিডিও দেখে নিও। আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি যে বক বক করছি তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, আবার অনেকের হয়তো ভালোও লাগতে পারে। আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আমি তো জানি না, আমাকে কমেন্টে জানিও। এটার মধ্যে এখন আমি জল দিয়ে নেব, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে আমার কথাগুলো কেমন লাগে আমাকে কিন্তু অনেকে জানায় না, কিন্তু আমার রেসিপি কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু অনেক বন্ধুই জানিয়েছে আমার রেসিপি ওদের ভালো লাগে। আমাকে কমেন্টে জানায়, দিদি ভাই তোমার রেসিপি ভালো লাগে,
অনেকেই বলে এই কথাটি যে রেসিপি খুব সুন্দর, অসাধারণ হয়েছে, এরকম করে আমাকে অনেকেই কমেন্ট করে। তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকো বা আমার পাশে থেকো, যাতে আমার চ্যানেলটি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো চলো এখন আমি এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি বন্ধুরা, এই দেখো। আর ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, একদম পাতলা না আবার খুব যে ঘন সেটাও না। তো এটা রেডি হয়ে গেছে, এবার দেখবো শাকটা রেডি হয়েছে নাকি। এদিকে কিন্তু শাকটাও একদম রেডি হয়ে গিয়েছে, বললাম না শাকটা ভীষণই জালি ছিল, একদম ছোটো ছোটো চারা গাছ, একদম শাকগুলো বেশি বড় না। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে নেব, হাতে করে একটু ভেঙে দিয়ে। আরও অর্ধেকটা আছে, সেটাও আমি দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। ছিল অর্ধেকটা, তো সেটাও ভাবলাম দিয়ে নিই, তো সেটাও দিয়ে নেব। দেখো দিয়ে নিয়েছি, এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো চলো, এবার এটা আমার মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আলু আর শাকটা আমি কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে এটা আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার এগুলোকে আমি কি করব, চপ করে নেব। তো চপের আকার আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো ভেজে নেব। খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লাগে। আর ছোটরা তো যেহেতু শাক এখন খুব একটা পছন্দ করে না শাক সবজি, ওর জন্য এইভাবে আমি রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে নিয়েছি। আমি কিন্তু বাড়িতে বানাই এরকম করে, ওর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, ওর জন্য ভিডিওটা আজকে দিচ্ছি, আজকেই বানাচ্ছি, আজকেই দিচ্ছি। এর আগে আমি বাড়িতে বানিয়েছি। তো চলো এখন এগুলোকে চপের শেপ দিয়ে নিই। বন্ধুরা একদম আমি রেডি করে নিয়েছি, আর চপের মতো শেপও দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সাইডে সরিয়ে নিয়েছি, আর এদিকে দেখো বেসনটাও আমি রেডি করে নিয়েছিলাম আগে। পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না। এবার এর মধ্যে দেবো একটা করে। এদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে আমি দিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল। এবার একটা দেখো আমি তেলে দিয়ে নিলাম, একটা দিয়ে নিয়েছি, এক সাইডটা দেখো আমি ভালোভাবে উল্টে নিলাম। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এটা তো হয়ে গিয়েছে, দেখো এটা আমি তুলে নিচ্ছি। দেখো এই দেখো ভীষণ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, এটা তুলে নিচ্ছে। আর পরের যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আদা বাটা দিয়ে নিলাম, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন কিন্তু ভীষণ সুন্দর হয়। লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এগুলোকে। ভেতরটা যখন কামড়ে খাবে না, দেখবে এত সুন্দর লাগে, মানে তোমাদেরকে কি বলবো। একবার হলেও বাড়িতে বানাও আর দেখো, তাহলেই বুঝতে পারবে যে সত্যি ভীষণ টেস্টি হয় এগুলো খেতে। সব তো অনেকে অনেক রকমভাবে খাও, শাকের রেসিপিও অনেকে অনেকভাবে খাও, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানাও, ছোটরাও কিন্তু খেয়ে নেবে আর বড়রা তো খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই। তো দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটাও হয়ে গিয়েছে, এটাও তুলে নিচ্ছি। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, তেমন কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগে। ওপর থেকে একটু বিট নুন দিয়ে নেবে, দেখবে সত্যি খেতে একদম অসাধারণ লাগবে এগুলো। এই দুটোও দেখো ঠিক একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তুলে নেব। কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ আমি বলছি তোমরা বানাও, আর বাড়ির ছোট থেকে বড়
সকলকে দাও, দেখো একদম ভীষণ মজা করে আনন্দ করে খেয়ে নেবে। এদিকে দেখো কয়েকটা তো আমি ভেজে তুলেই নিয়েছিলাম, এই দেখো এত সুন্দর হয়েছে না, ভীষণ লোভনীয় হয়েছে একদম। একটু বিট নুন দিয়ে তোমরা খাও, দেখো সত্যি বলছি খুবই ভালো লাগবে খেতে। একে একে প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এতটাই মুচমুচে হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে যে আমি একদম সত্যি বলেছি। তো দেখো এইভাবে তোমরা শাক দিয়ে একবার চপের রেসিপিটা বানাও, আর কেমন হয়েছে আমার রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কার কার ভালো লেগেছে, আর আমার ভিডিও কার কার ভালো লাগে প্লিজ করে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ এই যে এইভাবে মুচমুচি চপ একদম তোমরা বাড়িতে তৈরি করো আর খেয়ে নাও। আজকের মতো টাটা।